মুহররম মাসের 10 তারিখ আসলে আউলে মুহাম্মাদের কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা জয়নাল আবেদিনের কথা মনে পড়ে। বাবা মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা এই সুনামানিকেরা আবুল কাসেমের কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বিবি সকিনার কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা বিবি সোহরবানুর কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা এ সুনামানিকেরা হযরতে আদম শফিউল্লাহর কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে হযরতে মাহার কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা হযরতে নূহ আলাইহিস সালামের কথা মনে পড়ে। মুহররম মাসের 10 তারিখ আসলে পরে বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরা হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কথা মনে পড়ে। বাবাজি মুহররম মাসের 10 তারিখ আসলে বাবা পৃথিবী ধ্বংস হওয়ার কথা মনে পড়ে। আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, শুধু তাই নয়, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালাও আমি মুহররম মাসের 10 তারিখে বানিয়েছি। আবার মুহররম মাসের 10 তারিখে ফানা পিল্লা হয়ে যাবে। তাহলে এই মুহররম মাসকে আমাদের মনে করতে হবে কি হবে না? জি করতে হয়। বাবাজি কারবালার ঘটনা বহুত লম্বা ঘটনা, একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবাজি তুলে ধরবো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই সুনামানিকেরা একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও ইমামে হোসেন যখন বাবা কারবালাতে ঢুকে গেলেন বাবা নিজের ফ্যামিলিদেরকে নিয়ে, আর এদিকে এজিদের লোকেরা ইবনে জিয়াদের লোকেরা বাবা ফোরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করলো। ইবনে জিয়াদ বলছে, বলো আমার সেনাবাহিনীরা তোমরা শোনো, ইমাম হুসাইনেরা যদি পানি আনতে আসে পানি দিবা না। ইমামে হোসেন যদি 1 ফোঁটা যদি পানি পান করে নেয় তাদেরকে যুদ্ধতে পারা যাবে না। কে বললো? ইবনে জিয়াদ তার সেনাবাহিনীদেরকে বলে দিল, তোমরা ফোরাত নদীর পানিকে গোল করে ঘেরে নাও। 3 দিন ধরে বাবা পানি পান করতে পারেনি বাবা। এদিকে বেরাদার ইসলাম ওয়াজেন সামানিকরা বাবা আমার ইমাম হুসাইনের বাবাজি ছেলে, তার নাম বাবা আলী আসগর, শিশু বাচ্চা। মাকে বলছো গো মা জননী, মা জননী, ও গো মা আমার পিপাসাতে কলিজাটা যেন ফেটে যাচ্ছে গো মা, একটু যদি পানি পাই ও গো মা জননী, একটু যদি পানি পাই মনে হয় আমি আবার বেঁচে যেতে পারি। ও গো মা একটু পানি এনে দাও, আমি পিপাসার জ্বালায় থাকতে পারি না। বিবি সোহরবানু বলতেছে, বলে বেটা আলী আসগর দেখছো না এজিদের লোকেরাও ফোরাত নদীর পানিকে বন্ধ করে রেখে দিয়েছে। আলী আসগর চোখের পানি ঝরায়া ঝরায়া বলছে, বলো গো মা, ও গো মা পানি নাইলে বাঁচবো না। ও মা জননী পানি নাইলে বাঁচবো না গো মা, বাঁচবো না। এদিকে আপনার বিবি সোহরবানু বলতেছে, বলো গো আমার বেটা আলী আসগর আমি তো তোমাকে পানি দিতে পারবো না, আমার জিভার সাথে তালুটা মিলায়া দাও, একটু যদি রস পাও হয়তো তোমার পিপাসাটা মিটতে পারে। আলী আসগর তিনি বাবা কি করেছেন, বিবি সোহরবানু জিভার সাথে জিভাটা লাগিয়ে দিয়েছে। বাবা আলী আসগর বলছে, মা জিভাতে কোনো রস নেই গো মা, আমি জানো পিপাসা জানো মিটাতে পারলাম না। আলী আসগর বলছে, বলে মা গো একটু দুধ পানি করায়া দাও। বাবা বিবি সোহরবানু বলছো গো বেটা আলী আসগর, তবে শোনো গো শোনো, ও বেটা আলী আসগর তুমি যখন বলতেছো দুধ পান করব, এসো স্তনে মুখটা লাগাও। আলী আসগর বাবাজি বিবি সোহরবানু স্তনে যখন মুখটা লাগিয়েছে রে বাবা, বাবাজি 1 ফোঁটাও দুধ বেরিয়ে আসলো না। আলী আসগর বলতেছে, বলো গো মা জননী, আমি তো 1 ফোঁটা দুধ
তো পেলাম না গো মাও। আইতিম বিবি সোহার বানু বলতেছ গো বেটা আলী আসগার, ও বেটা আলী আসগার শোনো গো, আমি তো 3 দিন ধরে আমিও পানি পান করি নাই, আর পানি পান না করার কারণে বুকের দুধটা শুকিয়ে গেছে। এই বেটা আলী আসগার আমি তোমাকে কেমন ভাবে দিব গো বেটা আলী আসগার। এদিকে বেরাদার আলী আসগার যেন বিছানায় বাবা চটপা করতেছে, মা গো আমাকে 1 ফোঁটা পানি এনে দাও, আমি যদি একটু পানি পান করতে পারি জীবনটা আমার বেঁচে যাবে। এদিকে বিবির সোহার বানু 1 পা 2 পা করে ইমাম হোসেনের কাছে গেলেন। যাবার পরে বলছে স্বামী গো আপনার কাছে কিছু আবেদন করি নাই। ও স্বামী গো আপনার কাছে কোনো আবেদন করি নাই, আজকে আপনার কাছে একটা আবেদন করব। ইমামে হোসেন বলতে চায় বিবি সোহার বানু কি আবেদন করবা বলো, কি আবেদন করবে বলো। বিবি সোহার বানু বলতেছে বলো স্বামী গো আপনার কাছে কোনো জিনিস আমি চাইনি, কিন্তু স্বামী গো আজকে একটা জিনিস চাইব, আপনি কি দিবেন? ইমামে হোসেন বলছ গো বিবি সোহার বানু কি চাইছ বলো। আমার জীবন দিয়েও হলো পরে দেওয়ার চেষ্টা করব, জোর বলে জীবন দিয়ে হলেও চেষ্টা করব। বিবি সোহার বানু চোখের পানি ঝরায়া বলছে বলো স্বামী গো আমার ছোট আলী আসগার, আমার বেটা আলী আসগার পানির জন্য ছটপট করতে জাগো। ওগো স্বামী আমার একটু পানি এনে দেন। ইমামে হোসেন বলছ গো বিবি সোহার বানু ইবনে জিয়াদের লোকেরাও তারা ফোরাত নদীর পানিকে বন্ধ করে রেখেছে 3 দিন ধরে। এই বিবি সোহার বানু আমি তাদের কাছে হাত পাততে যাব না। বিবি সোহার বানু বলছো গো আমার স্বামী, ও গো প্রাণের স্বামী আমার চোখের সামনে কচি বাচ্চা পানি বেগরে মারা যাবে, আমি মা হয়ে কেমন করে সহ্য করব গো। ও গো স্বামী আমার আপনি জলদি করে ফোরাত নদীতে যান, আমার বেটা আলী আসগারের জন্য পানি এনে দেন। ইমামে হোসেন বলছেন ও গো আমার বিবি সোহার বানু তবে শোনো গো আমি তো পানি আনতে যাব, ইবনে জিয়াদের লোকেরা পানি দেবে না। বিবি সোহার বানু বলছে স্বামী গো একবার তো যে দেখেন, আমার বেটা আলী আসগারকে তাদের চোখের সামনে দেখাবেন। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম ইমামে হোসেন বলছে বলে বিবি সোহার বানু এত যখন আবেদন করছো বলে ঠিক আছে আমার আলী আসগারকে পানি পান করিয়ে নিয়ে আসবো ফোরাত নদী থেকে। এ বাবাজি মুসলমান ভাইয়েরও ওগো আমার সোনা মানিকেরও একটু মন দিয়ে শুনবেন বাবা, জোরে বলেন কি গো। এই বাচ্চা ছেলে ঢুলার দিকে এদিকে তাকালে হবে, এদিকে তাকা। বাচ্চা ছেলে ঘুমাতে ওর দিকে থাকে বসে, ওয়াদ থাকছে পড়ে আর এদিকে তাকিয়ে বসে, এত কষ্ট করে বুক ফাটিয়ে ওয়াজ করছে আর মন দিচ্ছে এদিকে। কো বলতেছে মন যদি দিতে হয় কাকে দিও, জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন। এই বাচ্চাটাকে পেছনে দাও, ঢুললে পরে সবাই তাকাবে দিকে, পেছনে দাও, ঢুলবে তো পেছনে ঢুলুক। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে করুন। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আর মিলাদ করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব,
জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। যেরকম বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই বাবা, ইমামে হোসাইনের ঘটনাগুলো আপনার মন দিয়ে বাবা শুনুন, বাবাজি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এ সোনা মানিকেরও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, বাবাজি এদিকে বিবি সোহরবানু বলছে, স্বামী গো আমার ছোট বেটা আলী আসগর পানির জন্য চটপা করছে, একটু যান ফোরাত নদীতে নিয়ে যান, একটু যদি বেটাটা যদি পানি পান করে মরতে পারে আমি আমার কলিজাটা ঠান্ডা হবে গো। ইমামে হোসেন বলছে, বিবি সোহরবানু আর চোখের পানি ফেলায়ও না। ইমাম হোসেন কি করেছেন বাবা, আলী আসগরকে একটা চাদরে বাবা পিঠে বেঁধে নিয়েছে। ইমামে হোসেন বাবা দুলদুল ঘোড়ার উপরে বাবা চড়ে গেছেন, দুলদুল ঘোড়ার উপরে বাবা চড়ারে বাবা ইমামে হোসেনের কাছে জানো বাবাজি 7.5 লিটারের জানো ব্যাগ আছে, চামড়ার ব্যাগ, ওই 7.5 লিটার পানি আটবে। কত? যে ব্যাগটা ইমাম হোসেনের কাছে আছে 7.5 লিটারের ব্যাগ, চামড়ার ব্যাগ, ইনি বুঝে যখন যাচ্ছি ফোরাত নদীর কূলে, তো আমি আর বেটা আলী আসগরকে পানি পান করাবো আর আমার ফ্যামিলির জন্য ব্যাগে করে পানিটাও নিয়ে আসবো, একটু করে যদি সবাই পানি পান করতে পারতো যে শরীরটা আবার জিন্দা হয়ে যাবে। জোরে বলেন বেরাদার মজা সামানিকরাম, আমার বেশ বাড়ালো নাকি গো বেরাদার ইসলাম মজা সামানিকরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা ইমামে হোসেন বাবা আলী আসগরকে পিঠে একটা চাদর দিয়ে বেঁধে নিয়েছে, দুলদুল ঘোড়ার উপরে বাবা চললেন, চড়ার পরে টুকটুক করে আপনার ফোরাত নদীর কাছে যাচ্ছে। ফোরাত নদীর কাছে যখনই আপনার পৌঁছে যাও, ইমামে হোসেন বলছে, রে জিদের লোকেরাও দেখ, আমি তোদের কাছে একটার কারণের জন্য এসেছি, আমার বেটা ছোট শিশু আলী আসগর জানো পানির জন্য ছটফট করতেছে। ও ইবনে জিয়াদের, আরে একটু আমার বেটাকে পানি পান করতে দে রে। আমি ইমামে হোসেন বলতেছি, আমি ওরা পানি পান করব না। ইবনে জিয়াদের লোকেরা বলেছিল, ওগো ইমামে হোসেন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো ইমামে হোসেন, ওগো ইমামে হোসেন, তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। তোমাদেরকে এক ফোঁটা করে যদি পানি পান করতে দেওয়া হয় তোমাদের শরীরে তাকত বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে, তারই জন্য পানি পান করতে দেওয়া হবে না। ইমামে হোসেন বলতেছে, বলে ইবনে জিয়াদের লোকেরা, শোন রে শোন, আমার বেটা আলী আসগরের জন্য পানি চাইতেছে। ইবনে জিয়াদের লোকেরা বলে পানি তো হবে না, এজিদ মানা করেছে, ইবনে জিয়াদেরা মানা করেছে, ইমাম হোসেনেরা জানো ফ্যামিলিরা জানো কেউ পানি না পায়। বাবা যে মুসলমান ভাইরাও, ইমামে হোসেন বাবা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার বিবি সোহরবানুর কাছ থেকে আমি বলেছি আমার বেটা আলী আসগরকে আমি পানি পান করাবো। ইমামে হোসেন বাবা কি করেছে, দুলদুল ঘোড়াটাকে ফোরাত নদীর চারিপাশে আপনার দৌড়াতে লাগলো। বাবা দৌড়াতে 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 এমন ভাবে দুলদুল ঘোড়া লাফ মেরেছে, বাবাজি ফোরাত নদীর পানিতে গিয়ে পড়েছে। জোরে বলেন ফোরাত নদীর পানিতে গিয়ে
পড়েছে। এখন দলদল ঘোড়া বাবা কিন্তু পানির পিপাসায় বাবাজি দুলদুল ঘোড়াও বাবা পানি পান করতে যাবে। বাবা ইমাম হুসাইনের কথা মনে করতেছে, আলী আসগারের কথা মনে করতেছে, আলী আকবরের কথা মনে করতেছে। বাবা দুলদুল ঘোড়া পানি মুখে দিতে যাবে কি বাবা যে পানি পান করলো না। দুলদুল ঘোড়া মনে মনে বলছেন লাগো যে পানির জন্য ইমামে হোসেন 3 দিন ধরে পানি পান করে নাই, যে পানির জন্য বিবি সোহারবানু পানি পান করে নাই, আউলে মোহাম্মদ পানি পান করে নাই, জয়নাল আবেদিন বিবি আপনার জয়নাল আবেদিন তারাও পানি পান করে নাই। আমি ঘোড়া, আমি দুলদুল ঘোড়া পানি পান করব না। জোরে বলেন নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, যখন বাবাজি দুলদুল ঘোড়া পানি পান করলো, এখন ইমামে হোসেন বাবা ঘোড়ার উপর থেকে নেমেছে। আলী আসগার আছে পিঠে বাঁধাও, পিঠটাকে বাবা খুলে সামনে করেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে ইবনে জিয়াদের লোকেরাও জানো মারা জনলে বাবা তি জানো রেডি করতেছে। আলী আসগার বলে আব্বা গো আমি কি এক ফোঁটা পানি পান করতে পারবো না গো আব্বা। ইমামে হোসাইন আলী আসগারকে বাবা যখন কোলে করে নিয়ে এসেছে বাবা, ইমামে হোসাইন ফোরাত নদীর কোল থেকে বাবা একটুখানি পানি তুলতে যাবে, তুলে বাবা যেমন আলী আসগারের মুখে আপনার দিতে যাবে, ইবনে জিয়াদের লোকেরা জানো একটা তীরে হীরা মুক্তা বিষ মাখিয়ে বাবা ওই তীরটাকে দূর থেকে নিশানা করেছে দিল। বাবাজি তীরটা লাগবি তো লাগ, আলী আসগারের বাম দিকে লেগেছে। আলী আসগার গাপাক করে বাবা উঠেছে। ইমাম হোসাইন বলছে আল্লাহ এজিদের লোকেরা আমার বেটা আলী আসগার কেউ বাচ্চা ছেলেকে ছাড়লো না, পানি পান করতে দিল না, দিল না পানি পান করতে দিল না। এদিকে ইমামে হোসাইন আর একবার বাবা পানি তুলে খাওয়াতে যাবে কি, পান করাতে যাবে কি, আবার ইবনে জিয়াদের লোকেরা আর একটা তীর্ষণে হীরা মুক্তা বিষ মিশাইয়া দিয়েছে। বাবাজি আবার দ্বিতীয় নাম্বার তীর্ষণটা ছেড়ে দিয়েছে বাবা আলী আসগারের ডান দিকের কলিজায় লেগেছে। ইমাম হোসাইন বাবা দুই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে, বলে আল্লাহ গো আমার বেটা ইমামে আমার বেটা আলী আসগারকে আমি এক ফোঁটা পানি পান করাতে পারলাম না। আল্লাহ গো আমার বিবি সোহারবানুর কাছে গিয়া কি জবাব দেওয়াও, কি জবাব দেওয়াও, কি জবাব দেওয়াও। এদিকে আলী আসগার শরীরে বাবা রক্ত লালের লাল হয়ে গেছে বাবা, ফোরাত নদীতে রক্ত লালের লাল হয়ে গেছে রে বাবা। ইমামে হোসাইন বাবাজি যেই পাপনা চামড়ার ব্যাগে বাবা 7.5 লিটার পানি আনতো, 7.5 লিটার পানি বাবা ঢোকানো ছিল। ইবনে জিয়াদের লোকেরা বলছে দেখ ইমাম হোসাইন যদি এক ব্যাগ যদি পানি নিয়ে তার ফ্যামিলিদেরকে খাইয়ে দেয় তাদের শরীরে এত শক্তি বাড়বে রে, তাদেরকে যুদ্ধই পারা যাবে না, যুদ্ধতে পারা যাবে না। ওই চামড়ার ব্যাগটা নিশানা নিশানা করে করে বাবা তীরশর মেরে মেরে সব পানি বাবা পড়ে গেল। এদিকে ইমামে হোসাইন আলী আসগারকে বাবা আপনার বুকেতে বেঁধে নিয়েছে বাবা, টুকটুক টুকটুক করে আপনার চলতে লাগলো। চলতে 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 বাবা যে তাম্বুর কাছে পৌঁছে গেল। তাম্বুর কাছে পৌঁছে যাওয়ার পরে বিবি সরবার বলছে স্বামী গো আমার আলী আসগার পানি পান করে কি তিনি ঘুমায়া গেছে। ইমাম হোসাইন চোখের পানি ফেলে বলছে বিবেক তোমার বেটা আলী আসগার এমন পানি পান করা করেছে আর ঘুম থেকে চেতন পাবে না। বিবি সোহারবান বলছে বলে স্বামী গো আপনি কেমন কথা বলতেছেন, আমার বেটা আলী আসগারকে কি পানি পান করাতে পারেন নাই? ও গো স্বামী গো, ও
স্বামী গো আমার বেটা পানি পান করে ঘুমায়া গেছে নাকি? ইমামে হোসাইন দুই চোখের পানি ঝরায় বলতেছে, বলো গো আমার বিবি সরবার গো, আমার বেটা আলী আসগারকে ফোরাত নদীতে নিয়ে গেছিলাম, পানি পান করাতে পারেনি। ইবনে জিয়াদের আর দুটো তীর মেরে আমার বেটা আলী আসগারকে শহীদ করে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা সুরা মানিকেরাও, এদিকে বেরাদার মুআজ্জাজ মানিকিরাও, তিনি আপনার বিবি জয়না আপনার কিনাও বিবি সোহার বানু চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করতে লাগলো। আল্লাহ গো আমার ছোট বেটা আলী আসগার তিনিও দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ আমার বেটা আলী আসগারকে শহীদের দরওয়াজা দান করো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুরা মানিকেরাও, কারবালার ইতিহাস যদি বলা যায় রে বাবা, কলিজা ফেটে যাবে রে বাবা। এই সুরা মানিকেরাও, যে ইমামে হোসাইন কারবালাতে বাবা শহীদ হয়েছে বাবা, ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ইজমাকে জিন্দা করার জন্য, বাবা কিয়াসকে জিন্দা করার জন্য, মসজিদকে জিন্দা করার জন্য, মাদ্রাসাকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য বাবা ইমামে হোসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, কবে যাব সোনার মদিনায়, মনের দোয়া কবুল কর রব্বানা, যাব সোনার মদিনা। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। পাওয়ার নাই নারায়ে তাকবীর। পাওয়ার নাই। মুসলমান হোসাইনি মুসলমানদের এরকম পাওয়ার। নারায়ে তাকবীর। আচ্ছা না, এই সামনে কয়েকটা বলছে পেছে সব ফাঁকিবাজ নাকি গো? জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শহীদে কারবালা ইমামে হোসেন। কি গো, এইরকম নারায় লেগেছিল বাবা সেই কারবালার মাঠে। জি, এজিদেরা বলতো, তারা নারায় দিয়েছিল কি? নারায়ে তাকবীর। এই আপনার ইমাম হুসাইন, যারা ইমাম হুসাইনের যারা ভক্ত, আমরা তো ইমাম হুসাইনের ভক্ত বাবা, তো তারা বলতো যে কারবালার ময়দানে হুসাইন জিন্দাবাদ, এজিদ মুর্দাবাদ। হুসাইন জিন্দাবাদ, এজিদ মুর্দাবাদ। আর এইদিকে এজিদেরা বলছিল এজিদ জিন্দাবাদ আর হুসাইন মুর্দাবাদ। জোরে নাউজুবিল্লাহ। আসল এই কারবালার ময়দানে কথা বললে পরে বাবা চোখের পানি ঝরঝর করে পড়তে থাকে। বিবি সোহার বানু বলতেছে, বলো গো আমার বিবি সোহার বানু, আমার ছোট বেটা আলী আসগার তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল।
এখন বাবাজি বিবি সোহারবানু বলছে গো স্বামী আমার বেটা আলী আকবর পানির জন্য জানো ছটফট করতেছে। বেরাদুল ইসলাম মুআজ্জামানিকরাম আলী আকবরের জন্য পানি আনতে গেল। বাবাজি আলী আকবর তিনিও পানির জন্য শহীদ হয়ে গেল। আরে কারবালাতে গেলেন হোসাইন, কারবালাতে গেল হোসাইন, যুদ্ধরি ঘটনা আলী আসগর শহীদ হলো কারবালাতে। আলী আসগর শহীদ হলো ইমামের বাদাত। আরে ইমাম হোসাইন গেলেন তিনি মুহররম মাসে 10 তারিখে, শহীদ হয়ে জিন্দা করে, শহীদ হয়ে জিন্দা করে ইসলামকে। ইমাম হোসাইন শহীদ হলো নবীর মহব্বতে। বাবাজি সোনামানিকেরা আসুন বেরাদার, এইরকম ভাবে আলী আসগর শহীদ হলো। এবার বেরাদার ইব্রাহিম মোহাম্মদ, জি এই আপনার ইব্রাহিম মোহাম্মদ, তিনার মায়ের নাম হচ্ছে বিবি জয়নাব, ইমাম হুসাইনের বহিন। জোরে বলেন। একের পর এক কারবালা যাচ্ছে, যুদ্ধ বাবা হয়ে চলে আসতেছে, যুদ্ধ করছে, শহীদ হয়ে চলে আসছে। ইমাম হোসাইন নিজের কাঁধে লাশ গুলো নিয়ে এসে বাবাজি দাফন করতেছে। জি ইব্রাহিম আর মোহাম্মদ, তিনার মায়ের নাম হলো বিবি জয়নাব, ইমাম হোসাইনের বোন। কি বললাম? ইমাম হোসাইনের বোন। ইমাম হোসেন এখন যুদ্ধতে যাবে, আর বিবি জয়নাব বলতেছে, ও ভাই ইমামে হোসাইন, আপনি যুদ্ধ যাচ্ছেন নাকি? বলে হ্যাঁ। বলো খবরদার এখন যুদ্ধ যাবেন না, আমি হলাম জয়নাব। ওগো ভাই ইমামে হোসাইন, আমি তো মহিলা, আমি তো কারবালায় যুদ্ধ করতে যেতে পারবো না, তবে আমার 2 বেটাকে আমি যুদ্ধে পাঠাবো। আপনার ইব্রাহিম আর মুহাম্মদকে আমি যুদ্ধ করতে পাঠাবো। ইমামে হোসেন বলছে, বোন জয়নাব, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন 6 থেকে 8 বছরের বাচ্চা গেল, কারবালাতে পাঠাবো, যুদ্ধ করতে পারবে না, তাদেরকে তো শহীদ করে দিবে। বাবা জয়নাব বলছে, গো ভাই ইমামে হোসাইন, আমার বেটা দুটোকে কারবালা শহীদ করতে চাই, কাল কিয়ামতের ময়দানে আমার নানাজির কাছে জান বলতে পারি। বলেন নানা গো, ও গো নানা, আমি তো মহিলা হয়ে আমি যেতে পারিনি, আমার বেটা ইব্রাহিম মোহাম্মদকে কারবালায় যুদ্ধ করতে গিয়ে শহীদ করায় দিয়েছে। এদিকে ইমামে হোসেন বলতেছে, বোন জয়নাব, তবে শোনো গো, শোনো শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? কথাটা হলে এটাই, বলে যুদ্ধতে পাঠায় না। জয়নাব বলতে, বলো ভাই আমার বেটাকে যুদ্ধ পাঠাবো। জোরে বলেন। যুদ্ধতে পাঠাবে। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনামানিকেরা, এবার বেরাদার যখন আপনার পাঠাবার জন্য তৈয়ার, ইমাম হোসেন বলছো, গো বোন জয়নাব, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো কারবালাতে যাবে, কারবালাতে গিয়া শহীদ হয়ে ঘুরে আসবে গো। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জামানিকেরা, ও বাবাদিরা, ও মা খালারা, শুনে যান মারাতের বেলা মা জননীরা, এদিকে বাবা আওলে আপনার কিনা ইব্রাহিম মুহাম্মদ বাবাজি ইমাম হোসাইনের পা মুবারকটা ধরেছে, বলে মামা গো মামা, আমরা 2 ভাই কারবালায় যুদ্ধ করতে যাব।
সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, জোরে বলেন সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, জোরে বলেন মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মা হাজেরা তাকিয়ে দেখে, পানি পানি করে দেখে, ইসমাইলের পায়ের তলায় পানি জারি হয়, জোরে বলেন ইসমাইলের পায়ের তলায় পানি জারি হয়। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এই ঘটনাটা শুনে দেখুন যে ইব্রাহিম আর মুহাম্মদ মানে ইমাম হুসাইনের ভাগনা, জোরে বলেন জি। পালখান ধরে নিয়েছে, বলে মামা গো আমরা দুই ভাই যুদ্ধতে যাব। ইমাম হুসাইন বলছে না যুদ্ধতে যাবে না। এদিকে বিবি জয়নাব বলতে চায় ভাই ইমাম হুসাইন আমার খাতুনে জান্নাতের চাদরের কসম দিয়ে দিলাম, আর আমার আব্বার পাগড়ির কসম দিয়ে দিলাম, তুমি কারবালায় যাবে না। আমার বেটা ইব্রাহিম মুহাম্মদ তারা যাবে কারবালায় যুদ্ধতে। ইমাম হোসেন বলছে বোন তুমি যখন মানবে না তো ঠিক আছে তাই করো। বিবি জয়নাব দুই বাচ্চাকে বাবা দি, পানি তো নাই, ফোরাত নদীর পানিকে বন্ধ করেছে, দুনো বেটাকে নতুন জামা পরিয়ে দিল, আতর সুরমা লাগিয়ে দিল, মাথায় পাগড়ি বাঁধিয়ে দিল, আর হাতে বাবা দি একটা করে তালোয়ার, জোরে বলে সুবহানাল্লাহ। যখন রেডি করা হলো মামা আমরা যাচ্ছি কারবালায়, ঠিক আছে যাও যাও যুদ্ধ করে এসো, জোরে বলে। বিবি জয়নাবের দুই বেটা ইব্রাহিম মুহাম্মদ বয়স বাবাজি 8 থেকে 10 বছর। আর যুদ্ধ করতে পারবে? বাচ্চা ছেলে পারে? তলোয়ার নিয়ে বাবাজি কারবালার ময়দানে যখন প্রবেশ করেছে, আর এদিকে বাবা ইব্রাহিম আর মুহাম্মদ চিল্লে মেরে বলছে আমরা দুবাই যুদ্ধ করতে এসেছি, তোদের সেনা বাহিনী পাঠা। এজিদ বলছে রে এই তো বাচ্চা বাচ্চা ছেলে, এরা তো যুদ্ধ করতে এসেছে। এই যে বলছে একজন যাও তো দুই নাকে যে যুদ্ধ করার শখটা মিটে দাও তো, যাও তো। যখন একজন এসেছে, যেমনই বাবাজি কাছে আপনার যেমনই ভিড়েছে বেরাদাত এক সেনাবাহিনী এসে ইব্রাহিম আর মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ আপনার তলোয়ার দিয়ে আপনার ঘোষণা করতে যাবে কি, তলোয়ার তুলতে যাবে কি। ইব্রাহিম আর মুহাম্মদ এমন ভাবে একটা তলোয়ার তুলেছে বাবাজি গলা আধখান করে দিয়েছে, জোরে বলেন। ইবনে জিয়াদ চিৎকার মেরে বলতে বলে এটুকু বাচ্চার এত সাহস, এই বাচ্চা ছেলে জানো একজনকে কতল আপনার কিনা শেষ করে দিয়েছে। ইবনে জিয়াদ বলছে যাও আর একজন যাও, আর একজন গেছে তাকে বাবা মাথা থেকে বাবা আধখান করে দিয়েছে। বাবা বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাও এবার ইব্রাহিম মুহাম্মদ বাবা তারা কি করেছে বাবা দেখতেছে অনেকগুলো আপনার 4-5টা একসঙ্গে এসেছে। দুই ভাই বাবা যে আপনার যেমন কলা গাছ কাটে দেখেছেন ওই রকম
ভাবে কলা গাছ কাটার মতো আপনার কেটে দিয়েছে বাবা। কাটতে কাটতে যায় ইবনে জিয়াদ মনে মনে ভাবতেছে এটুকু ছেলের এত পাওয়ার, এত শক্তি, এত পাওয়ার। একজন কমান্ডার বলতেছে বলে ওকে জিদ, এরা হলো হোসাইনি মুসলমান, এরা হলো নবীর বংশের মুসলমান, ইনাদের শরীরে তাকাত আছে, শক্তি আছে, ইনারা হলো 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা। জোরে বলেন। এইরকম ভাবে বাবা ইব্রাহিম আর মোহাম্মদ আপনার কারবালায় যুদ্ধ করতে আছে। যুদ্ধ করতে 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 বাবাজি একসঙ্গে আপনার 20 থেকে 30টা সেনাবাহিনী চলে এসেছে। তা বাবা যুদ্ধ করে যায়, যুদ্ধ করে যায়, ঘোড়ার ওপর আপনার চড়ে আছে। ধরো ভাই ইবনে জিয়াদ কি করেছে বাবা, ওই যে বাবা তীরশনে আপনার হীরা মুক্তা বিষ এমন একটা পাওয়ার রে বাবা, এই হীরা মুক্তা বিষ এমন একটা তেজালা বিষ, ভিতরে যদি এক টুকরা যদি ঢুকে যায় আপনার কলিজাকে ৭০ টুকরা করে দেবে। তীরশনে বিষটা মাখিয়ে দিয়ে বাবাজি একটা একটা করে তীরশন চারতে লাগলো। বাবাজি ইব্রাহিম আর মোহাম্মদ যুদ্ধ করতে আছে বাবা। ইব্রাহিমের জানো বাবা একটা কলিজাতে তীরশন লেগে গেল, অমনি বাবা ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেল। আর সব সেনাবাহিনীরাও তারা বাবাজি তাকে লাত্তাতে বাবা শোনা করলো। আর মোহাম্মদ বাবাজি তিনি আপনার যুদ্ধ করতে আছে, ইনি মনে মনে ভাবছে আমার ভাই ইব্রাহিম কোথায় গেল গো, আমি তো দেখতে পাচ্ছি না, নিচে পড়ে গেল। সবাই যেন লাত্তি মারতেছে আর মোহাম্মদ দেখতেছে কি ব্যাপার, আমার ভাই ইব্রাহিম কোথায় গেল। তল দিকে তাকিয়ে দেখতেছে আমার ভাই ইব্রাহিমকে যেন বুকে তীরশন মেরে দিয়েছে। এইরকম বাবা দেখতে 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 বাবাজি শোনা মানে কেন মোহাম্মদ কেও বাবাজি আপনার তীরশন মেরে দিল। তীরশন যখন মেরে দেওয়ারে বাবা শোনা মানে কেন তীরশন যখন আপনার মেরে দাও বাবা, দোনো ভাই যেন আপনার পড়ে গেল। দোনো ভাই যখন আপনার পড়ে যাও, পড়ে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও এ শোনা মানে কেরাও দোনো ভাই যখন কারবালার ময়দানে পড়ে গেছে, সমস্ত সেনাবাহিনীরাও বাবাজি ইব্রাহিম আর মোহাম্মদের যেন বাবা দোনো ভাইকে জানো শহীদ করে দে হলো। ইবনে জিয়াদ বলছে বলে হোসেন তোমার ভাগন গোলকে নিয়ে যাও। ইমামে হোসেন বলছে বিবি জয়নাব গো, ও গো বোন জয়নাব দেখো দেখো আমি তোমাদেরকে মানা করলাম কোনো বেটাকে পাঠাও না, দেখো ইবনে জিয়াদের লোকেরা তারা শহীদ করে দিয়েছে, দেখো 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 এখন তাদের লাশগুলো আমাকে নিয়ে আসতে হবে। বাবা মামার কাঁধেতে ভাগনার লাশ বাবাজি ইব্রাহিম আর মোহাম্মদের লাশটাও বাবাজি নিয়েছে জানো বাবা দাফন কাফন করা হলো। জয়না বলছো গো ভাই ইমামে হোসেন আমি এটাই চাইছিলাম, আমি শহীদানের মা হয়ে গেলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আমি শহীদানের মা হয়ে গেলাম, শহীদানের মা হয়ে গেলাম। যখনই বাবা যে কথা বলার পর বেরাদার ইমামে হোসেন বলছে আমি যুদ্ধতে যাব। বহুত লম্বা ঘটনা। এই কারবালার কথা মনে পড়লে বাবাজি কলিজা ফেটে যায় রে বাপ। আসুন যেহেতু আমার মা বোনেরা আছেন, আমি কিছু মা বোনদেরকে কিছু বলতে চাই। বাবা বেশি আর লম্বা চড়া করবো না, তবে মা বোনদের কিছু 10 থেকে 20 মিনিট ওয়াজ করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওই মা বোনদেরকে বোঝা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহ। একবার দরুদ পাঠ করো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমি মা বোনদের
মাদেরকে বলতে চাই গো মা জননীরাও যদি বাড়িতে বরকত বাড়াতে চান, যদি কবরের শরীরকে যদি পোকা মাকড়ে না খাওয়াতে চান, আমি মায়েদেরকে বলবো ও মা জননীরাও, ও মা খালারা গো, সকাল বেলায় কোরআন তেলাওয়াত করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। কারবালা ঘটনা শেষ করলাম, মায়েদের একটু ওয়াজ করছে বাপ জি। এখনকার আমার মা বোনেরা যারা আছেন তারা কিন্তু বাবাদের সকালবেলা কোরআন শরীফ পড়া ভুলেই গেছে। কে বলেনি? সকাল হচ্ছে বাবাদের সিরিয়াল সিনেমাতে পাগল, মোবাইল নিয়ে পাগল। আগুতে মহিলারা ফজর নামাজের পর বাবাজি তারা কোরআন তেলাওয়াত করত। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আর এখনকার আমার মায়েরা বাবা ফজরের সময়তে কোরআন তেলাওয়াত করে না, বরকত নাই। যুবক ছেলেরা বাবা যে এখন ফ্রি ফায়ার পাবজি দিলে পাগলা, কি ঠিক না? এ বলছে তুমি ফ্রি ফায়ার খেলে, বলে হ্যাঁ আমিও খেলি, বলে চল তুই বন্ধুদের খেলে। এদিকে খেলতে 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 বাবা রাত্রে 12টা বেজে গেছে, আর উদাসী নাই। আর এদিকে ঘরের বিবি কিন্তু স্বামীকে ধরে বেড়াচ্ছে। এই স্বামী স্ত্রীর মনে ভাবছে হারে আবার কাউকে পাইলে টেলে গেল নাকি। হ্যাঁ, এদিকে ঘরের ভিতরে বাবা দুই বন্ধুতে বাবা ফ্রি ফায়ার পাবজি খেলতেছে। ও যুবকেরা, তোমাদেরকে একটা কথা বলি রে ভাই, তোমরা ফ্রি ফায়ার পাবজি খেলো না, তোমরা কোন রকমের গেম খেলো না। এখন ফেসবুকের ভিতরে বাবা যে আপনার দেখা যাচ্ছে বাবাজি সোনামানিকেরাও বহুত রকমের আপনার গেম বানিয়েছে বাবা। এই গেমে বাবা অনেক যুবকেরা বাবা লাখ লাখ টাকা হেরে যাচ্ছে। পরে যুবকেরা এখন টাকার লোভ দেখে তোমাকে খেলাতেছে, জীবনে এরকম কাজ করবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, তাই ভাইদেরকে বলতে যাই, ভাইরে ভাই সবাইকে অন্ধকার কবর যেতে হবে। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, এমন একটা বড় জায়গা, অন্ধকার কবর যারা গেছে তারাই বোঝেছে অন্ধকার কবর ভয়ানক জায়গা। ও মায়েরা, ও ভাইরা গো, যুবকেরা, তোমরা কখনো গুনার কাজ করিও না, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আচ্ছা বলেন তো আমরা কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে? কই গো, হাত উঠবে না? আচ্ছা বলেন কালকে না আজকে? আজকে জুম্মা কে কে পড়েছেন? জুম্মা জুম্মা সবাই পড়েছেন তো? জি বাবা যে মুসলমান সোনামানিকেরাও, এ যুবকেরা শুধু জুম্মা নামাজ পড়বেন, তার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজে পাবন্দি হতে হবে। ঠিক না? হবে তো? কি হবে না? নামাজ পড়তে হবে। আজ যুবকদেরকে বলতে চাই, আজ যুবকেরা বাবাজি কত খারাপ কাজে আপনার লিপ্ত হতেছে, আছে না? কত গুনাহ করছে যুবক। আল্লাহ বলছে বান্দা তুমি শুধু আমার কাছে একবার ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দেব। জোরে বলে আল্লাহ বলছে, বলে বান্দা তুমি যদি পাহাড়ের মতো গুনাহ করো, আল্লাহ বলছে বান্দা টেনশন করো না, আমার কাছে এসো আর তওবা ইস্তেগফার পড়ো, আর আল্লাহ বলে পাহাড়ের মতো গুনাহ ক্ষমা করে দেওয়া। ও মা কালা, তবে আপনাদেরকে বলে যাই মা রাতের বেলা মা জননীরাও, একজন মহিলা বাবা যে প্রত্যেক দিন সকাল বেলায় বাবা সূরা ইয়াসিন তেলাওয়াত করত। সূরা ইয়াসিন তেলাওয়াত করত বাবা। তিনার স্বামী কিন্তু বাবা সহ্য করতে পারতো না, বিবিকে ধরে ধরে মানতো, এ বিবি রে তুই সকাল বেলা তুই কোরআন তেলাওয়াত করিস কেন, আমার সহ্য হয় না। এমন বাবা কোন স্বামী আছে বাবা, স্ত্রী যদি সকালে নামাজ পড়ে বাবাজি হয়তো স্বামী রাগান্বিত করে, স্বামী যদি বিবি যদি রোজা করে তো স্বামী আপনার রাগান্বিত করে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনামানিকেরাও, ওগো
আমার মা কালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, আপনাদেরকে বলতে চান, একজন মহিলা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করত ফজরের নামাজের পর সূরা ইয়াসিন। কি পড়তো? সূরা ইয়াসিন হলো বাবা পবিত্র কোরআন শরীফের দিল। মানুষের আছে দিল, কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন, ঠিক না? সূরা ইয়াসিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাব, এই মহিলাটা প্রত্যেকদিন ফজরের সময় কোরআন তেলাওয়াত করে, স্বামী কিন্তু ধরে ধরে মারে। বিবি কিন্তু বাবা স্বামীর উপরে রাগান্বিত হয় নাই, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত করিও। স্বামীতে বিবিকে মারছে, আর বিবি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত করো। আল্লাহ আল্লাহ গো, স্বামী না হলে পরে তো জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে। আমার স্বামী যতই মারুক না কেন, আমি রোজাও বাদ দিব না, কোরআন তেলাওয়াতও বাদ দিব না। বাবা যে মুসলমান সোনা মানিকেরও, ও মা কালা, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, এদিকে মহিলাটা আল্লাহর নেক বান্দিটা বাবাজি এরকম ভাবে আপনার প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে। বেরাদার এই তাহাজ্জুদের নামাজ পড়ে বাবা, গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করো। আল্লাহ গো আমার স্বামীকে নামাজে বানিয়ে নাও, আমার স্বামীকে আমার মতো কোরআন পড়নে বালা বানিয়ে দাও। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দি রে, ওরে বান্দি, তোর স্বামী আল্লাহ বলে মানে নাও, নবী বলে বিশ্বাস করে নাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এরকম ভাবে আপনার দিন যারাত আছে। এদিকে মহিলাটা স্বামীকে বলছে, স্বামী গো আপনি যদি নামাজ না পড়েন আপনার সংসার আমি থাকবো না, আপনি যদি রোজা না করেন আপনার সংসারে থাকবো না, আপনি যদি রোজা না করেন কোরআন যদি না শিখেন আপনার সংসারে আমি থাকবো না। এখন বাবাজি এই বাবাজি পুরুষ স্বামীটা বলেছে, এ বিবি যা, তোর মতো মহিলার আমার দরকার নাই, তোর মতো মহিলা নামাজ পড়নে वाला মহিলা তোর মতো দরকার নাই, তোর মতো কোরআন পড়নে वाला মহিলা দরকার নাই, তোর মতো রোজা করনে वाला মহিলা তোর মতো দরকার নাই। তুই যাবি আর একটা বিয়ে করে নিয়ে আসবো, আমার অসুবিধা কিছু নাই। বেরাদার বিবিটা আপনার স্বামীর কাছে বিদায় নিয়ে বাপের বাড়ি চলে যায়। এদিকে বেরাদার স্বামী রাত্রে বেলা বিছানায় আপনার ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকার পর এই বাবা স্বপ্ন দেখতেছে আমি দুনিয়া থেকে মারা গেছে। বাবাজি স্বপ্ন দেখতেছে আমি মারা গেছি, তার লাশটাকে টেনে 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 আপনার কবরে নিয়ে যাচ্ছে। বাবা জিনজে দিয়ে বেঁধে কবরে নিয়ে যাচ্ছে। আর বাবাজি কবরে ফেলা মাত্রই কবরে দাও 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 করে আগুন জ্বলতে আছে। বাবাজি এই ছেলেটা ওই স্বপ্ন দেখতে চাও, স্বপ্নতে বলে, ওরে শোনা নে, তোর বিবিকে বাড়িতে হাঁকায়া দিয়েছিস, শোন তোর বিবিকে যদি ভালোবেসে চলতে পারিস তুই হবি জান্নাতি। জোরে বল। স্বপ্ন হঠাৎ করে বাবাজি ভেঙে গেছে। এদিকে বিবির কাছে দৌড়াতে দৌড়াতে গেছে, বলে বিবি গো ক্ষমা করে দা, ভুল হয়ে গেছে। এদিকে বিবি মনে মনে ভাবছে, আল্লাহ গো কি ব্যাপার, রাতের মধ্যে আল্লাহ আপনি হেদায়েত দান করেছেন, জোরে বলেন। আর এদিকে তিনার বিবি রাত্রে গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত করো। আল্লাহ দোয়া কবুল করেছে। এখনকার বাড়ির মহিলারা স্বামীও নামাজ পড়ে না, বিবিও নামাজ পড়ে না, দুইজনেই ভালো হয়েছে, কি ঠিক না? এখন বিবি যদি নামাজ পড়ে স্বামীকে বলতে পারে না, আর স্বামী যদি নামাজ পড়ে বিবিকে বলতে পারে না। এই তো আমরা মুসলমান। ও ভাই যুবকের আপনাদেরকে বলতে চাই রে ভাই, স্বামীর কর্তব্য হলো স্বামীকে নামাজ পড়ার কথা, স্ত্রীকে নামাজ পড়ার কথা বলো। স্বামীর কর্তব্য হলো বিবিকে পর্দাতে রাখো। স্বামীর কর্তব্য হলো স্ত্রীর আপনার মহব্বত করাও। আর বাবাজি
কোন স্ত্রী যদি বলে আমি স্বামীকে ভালোবাসবো না, স্বামীর কথা মতো চলবো না, বাবাজি ওই বিবিকে বাড়িতে রাখার চেয়ে না রাখাই ভালো। ও মায়েরা গো, আমার কথাতে রাগ করবেন না। কোন স্বামী যদি 5 ওয়াক্ত নামাজি হয়, কোন স্বামী যদি কোরআন পড়নে বলা হয়, তার বিবি যদি বেপরদা বাড়ি হয় আর তার বিবি যদি নামাজ না পড়ে, ওই স্বামীর কর্তব্য তাকে 3 চাঁদে 3টা তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করো। স্বামীর কথা যদি না মানে, কোন স্বামী যদি বলে বিবি তোমাকে নামাজ পড়তে হবে, এই পড়বো করতে করতে বাবা 1 বছর পার। আবার যদি বলে যে বিবি তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে রোজার মাসে রোজা করতে পর্দা করতে হবে, এই করবো করতে করতে আবার 2 বছর পারে। যখন দেখলো যে কোনো মতো হচ্ছেই না, তখন বাবা যে স্বামীতে বলবে এই বিবি তুমি যদি কাল থেকে নামাজ না পড়ো, তোমাকে কালকে তালাক দিব। কি পড়বে কি পড়বে না? জি, তাই বলে আপনি নামাজ পড়বেন না, আপনি রোজা করবেন না, তাই বলে আপনি আবার ওই কথা, আপনি আগে নামাজি হন। নিজে তো নামাজ পড়বে না, এখন বলতেছে মওলানা ওবায়দুল ইসলাম জামালি এসেছিল, এখন নামাজের বাহানাতে তালাক দিব আর মুফতি সাহেবের কাছে যাব, ফতোয়া দেব। বলে হুজুর গো, আমি আমার বিবিকে তালাক দিয়েছি, নামাজ পড়েনি তার জন্য তালাক দিয়েছি, কিন্তু নিজেই নামাজ পড়ে না, তাইলে তোমার বিবিকে তালাক দিবার অধিকার কেমন করে হলো? তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা করো, তুমি যদি ভালো পথে চলো, তোমার বিবিকে ভালো পথে নিয়ে যাও, তোমার বিবিকে নামাজে বানাও, তোমার বিবিকে রোজাদার বানাও, তোমার বিবিকে পর্দাওয়ালি বানাও, তাইলে তোমার লাভ হবে। এখন মনে মনে ভাবছো আর একটা বিয়ে করব, বিবিকে তালাক দিব নামাজের বাহানাতে। এখন বাবাজি বিয়ে করার নিশা উঠেছে, কি ঠিক না? জি, নামাজ হন ভাই, নামাজ পড়ো, নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ ছাড়া কোনো গতি আছে? জি, নামাজ ছাড়া কোনো গতি নাই। ও মা খালা, তাই বলতে চাই মা রাতের বেলা মা জননীরাও, আপনাদেরকে বলি মাও, স্বামীকে জব্দ করা ওষুধ আমার মায়েদের কাছে আছে। কি আছে না? সব জায়গাতে মাস্তানিগিরি চলে, কিন্তু বউর কাছে মাস্তানি চলবে? ওখানে মাস্তানি আপনার কিনা উম্মরপুরে মাস্তানি, কলকাতায় মাস্তানি, জিয়াগঞ্জে মাস্তানি, ভগবান গলা মাস্তানি। যেমনি বাবাজি বিবির কাছে এসেছে বিড়ালের থেকেও খারাপ, কি ঠিক না? বউর কাছে গেলে কোনো মুখ খুলে না, খুলবে? আয় তা আমরা বাবাদের মুসলমান তো, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত এমনই রাখেন যেন আপনার প্রতি আপনার স্বামী যেন আপনার প্রতি যেন এতটাই মহাব্বত জন্মায়। বাবাদের মুসলমান, ওই বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত হবে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলতে চাই, এদিকার মা বোনেরা ভালো, আমি ভগবান গলার কথা বলতেছি, ওদিকার মায়েরা শুধু বাবা সিরিয়াল দেখে। কি দেখে বললাম? সিরিয়াল। সকাল হলো সিরিয়াল, দুপুর হলো সিরিয়াল, আপনার মাগরিব হলো সিরিয়াল, সন্ধ্যা হলো সিরিয়াল, রাত্রে হলো সিরিয়াল। আর সিরিয়াল দেখে দেখে জীবনটা আপনার সিরিয়াল বানিয়েছে, কি ঠিক না? ও মা খালা মায়েরা গো, আপনাদেরকে বলতে চাই, ও গো মা জননীর কবরের কথা লক্ষ্য করো গো মাও। ও মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননী, নারী যদি হতে হয় মা গো মা হযরতে মারিয়ামের মতন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। বাবা যে মুসলমান, এই মহিলার কাছে বাবা তার স্বামীকে বলছে, স্বামী বিবি গো চলো তুমি বাড়ি চলো। এখন বিবিটা বলছে, স্বামী গো ঘুরিয়ে তুমি কলমা পড়ো, ঘুরিয়ে তুমি আমার কাছে ওয়াদা করো নামাজ পড়বে কিনা। জোরে বলেন নামাজ পড়বে কিনা।
দাও, রোজার মাসে রোজা করবে কেন, তুমি আমার কাছে ওয়াদা করো। এখন স্বামীতে বলছে, বিবি গো, আমি রাত্রে বেলা যখন তোমাকে বাড়ি থেকে বিদায় করলাম, আমি স্বপ্ন দেখেছিলাম দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেছিলাম, আল্লাহ আমাকে যেন জাহান্নামের আগুনে ধার করে পড়াতেছে, আল্লাহর ফেরেশতারা আমার পায়ে জিঞ্জির বেঁধে যেন টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছে। বিবি গো, অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও, আমি নামাজ পড়ব, কোরআন শিখব, বিবি গো আল্লাহর প্রতি ভয় করব, নবীকে মুহাব্বত করব। জোরে বলেন। বাবাজি এরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে বাবা বাড়িতে আপনার চলে আসলেন, এত ভালোবাসে, এত মোহাব্বত, আল্লাহর কি রহমত। এইরকম ভাবে দিন যায়, রাত আসে, এই মহিলাটা বাবা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। এখন স্বামী কান্না করে বিবির জন্য, আল্লাহ গো, আমার বিবি এত সুন্দর ছিল, আমার বিবি ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করত, আমার বিবি রমজান মাসে রোজা করত, আমার বিবি নফল ইবাদত গুলো করত, আমার বিবি নফল রোজা গুলো করত। এইরকম বলে বাবা স্বামী কান্না করতেছে। বাবা যে স্ত্রী এখনো কবরে, আপনার তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হবে। তিনার বিবিকে নিয়ে গিয়ে বাবা আপনার কবরে দাফন কাফনের ব্যবস্থা করা হলো। দাফন কাফনের ব্যবস্থা করার পর এদিকে বেরাদার স্বামী বিবি ছাড়া থাকতে পারে না, স্বামী বিবি ছাড়া থাকতে পারে না। বাবা ফজর নামাজ পড়েছে, বাবা ফজর নামাজের পর বলতে চাল লাগো, আমার বিবির কবরে গিয়ে একটু যাই। কবরে গিয়ে বাবা আপনার জিয়ারত করতে গেছে, জিয়ারত করতে গিয়া ওই কবরে বাবা এত সেন, এত খুশবু, এত খুশবু, যেন কবরস্থান তাকে যেন মোহেকে দিয়েছে। একটা ব্যক্তি চলে যাচ্ছে রাস্তা দিয়ে, ওই সুগন্ধিটা তার লাখে এসে ঢুকেছে। কি ব্যাপার, এই কবরস্থান দিয়ে আমি হেঁটে যাই, কোনোদিন সুগন্ধি পাই না, আজকে এত সুন্দর গন্ধ, এত সুন্দর সুগন্ধি, ব্যাপারটা কি? আর তিনার স্বামী বাবাজি তার স্বামীর পাশে আপনার তার স্ত্রীর কবরের পাশে আপনার দাঁড়িয়ে আছে। কবরের পাশে যখন দাঁড়িয়ে থাকা ওই রাস্তাতে যে ব্যক্তিটা হাঁটতেছিল, এখন বলছে, ভাই কি ব্যাপার, কবরে এত সেট কেন? সে বলছে, ভাই গো, আমার বিবির কবর থেকে খুশবু বেরো তেছে। জোরে বলেন। খুশবু বেরোতেছে, খুশবু বেরোতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, যখন বেরাদার ইসলাম আল্লাহর ওলিকে ডাকা হলো, ডাকার পরে বলতেছে, বলো গো আল্লাহর ওলি, আমার বিবি কালকে মারা গেছে, আজকে কবরে দেখতেছি সুগন্ধি, এত খুশবু, এত খুশবু, হুজুর আপনাকে বলে বোঝাতে পারবো না। আল্লাহর ওলি আসলো কবরের পাশে, তিনি বলতেছে, শুনে নাও, তোমার বিবি পর্দার আড়ালে ছিল, তোমার বিবি ফজর নামাজের পর প্রত্যেকদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করত, তার শরীর থেকে জানো মুশকে আম্বারের খুশবু বেরোতেছে। ও যুবকেরা, ও ভাইয়েরা, ও মায়েরা, তাই আপনাদেরকে বলতে চাই, ফজর নামাজের পর কোরআন ইয়াসিন তেলাওয়াত করো। আমার আল্লাহ বলতেছে, যেই বান্দা বান্দিরা ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলতেছি, ওই বান্দা বান্দি যদি মারা যায়, তার শরীর কবরেও পচবে না। বাবা একজনের কবরে লাশ 28 বছর পর বাবাজি উঠে এসেছে। কথা বললাম, একজন কবর থেকে তার লাশ 28 বছর পর উঠেছে। 28 বছর পর উঠে বাবা দেখতেছে লাশ যেমন তেমনই বাবা আছে। জোরে বলেন। শরীর পচে না, সড়ে না, গন্ধ হয় না, দাড়ি আছে যেমন তেমনই দাড়ি, চুল যেমন ছিল তেমনই বাবা আছে। 28 বছর পর লাশটাকে দেখে ওই রকম লাশ ওই রকমই আছে। তাইলে বাবা যে মুসলমান ইমানদার যারা হবে, কবরে তাদের শরীর পচবে না, গন্ধ ধরবে না। জোরে বলেন। আর যারা বাবাজি মদ পান করলো, জুয়া করলো, যারা ফ্রি ফায়ার পাবজি খেলে দুনিয়া থেকে গেল, যা মাত্র 2 দিন পরে কবরে বাবা হায়রে দুর্গন্ধ হাঁটা যায় না। তাহলে বলুন, ইমানদার হয়ে মরবেন না বেঈমানদার হয়ে? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না।
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একটু জোর হবে না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চঞ্চতরে যতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চঞ্চতরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে। কি গো ঠিক না? শুধু একটা যাবে তোমার সাথে কাফনটা যে, তোমার সাথে আমল ছাড়া কিছুই যাবে না। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি যাই হোক, তাই মায়েদেরকে বলতেছে মা গো, খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন নাকি? আর যদি সিরিয়াল বালি যদি হও, সিনেমা দেখনে वाली যদি হও, স্বামীকে যন্ত্রণা করনে वाले যদি হও, তো ওই কবরে কোনো শান্তি পাওয়া যাবে না। পোকা মাকড় এসে তোমার শরীরের গোশত গুলো একবারে মজা আরাম করে খাবে। বুঝেছেন না? আর যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হও, তো আল্লাহর তরফ থেকে তোমার শরীরের হেফাজত হবে। জোরে বলেন নাকি? আজ আমরা মুসলমান কত ভুল কাজ করছি, কত পাপ কাজ করছি। তাই আমি যুবক ভাইদেরকে বলতে চাই, আমার মায়েদেরকে বলতে চাই, আমার চাচাদেরকে বলতে চাই, ভাই কার কখনের মরণ টাইম আসবে কেউ বাবাজি বলতে পারবে না। পারবে? বলতে পারবে? জি, কেউ বলতে পারবে না। তাই যুবকেরা তোমাদেরকে বলতে চাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি। আজকে আমার যে ভাইজানের মা ইন্তিকাল করে পরে দুনিয়া চলে গেছে, তিনার কবরে আযাব হচ্ছে কি গজব হচ্ছে, আমাদের কি বোঝা সম্ভব হবে? জি, বোঝার সম্ভব নাই। তাহলে আপনাদেরকে বলতে চাই, ভাইরা ভাই কবরকে একটু ভয় করো, একটু ভয় করে, একটু ভয় করো। আমার নবী বলছে যারা কবরকে ভয় করে চলে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। বাবাজি মুসলমান ভাইরা, গুনাহ বলতে কিছু নাই। তা আপনাদেরকে বলতে চাই, আমরা নবীজির গোলাম হব রে বাবু, আমরা নবীজির আশিক হব। যারা নবীর প্রেমিক হয়ে যাবে, নবীর আশিক হয়ে যাবে, বাবাজি মরার পরে
জান্নাতি জান্নাতি হবে। জোরে বলেন। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, তোমাদেরকে বলি কয়েকটা মায়েদের পোশাকের কথা আমি বলবো রে বাবা। মায়েদেরকে বলো গো মা জননীরা গো, এই পোশাকগুলো কখনো জীবনে পরবেন না। এখনকার মা বোনেরা শরীরের বাবা হেফাজত করে নাও। এখনকার মা বোনের রাস্তা দিয়ে চলছে বাবা, শরীর দেখায় দেখায় চলতেছে, ঠিক কিনা বলো? আর আমরা এমন সুপি করে সেজেছি, মাথায় আছে টুপি আর হাতে করি মুরগি চোরে, ঠিক না? মুয়াজ্জিন বলতেছে সকাল ভোরবেলাতে বলছে হাইয়া আলাস সালাহ। ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ যালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। অসুবিধা কিছু নাই, যত পারবি চালা। ইমাম আর মসজিদ, মুসল্লিরা ঘুমায় পেট ভরে। এই নামাজে ফজর পড়ছি, জোহর নাই, জোহর পড়ছি, আসর নাই, আসর পড়ছি, মাগরিব নাই, মাগরিব পড়ছি তো বাবা ঈশা নাই। এই তো আমরা নামাজি, ঠিক না? আপনাকে একটা কথা বলি, নামাজ আপনার কবুল হলে আপনি বুঝে যাবেন। বলবো, নামাজ যদি কবুল হয় তা আপনি নিজেই বুঝতে পারবেন। কি বললাম? নামাজ যদি কবুল হয় তুমি বুঝতে পারবা। নামাজ নামাজ কি করে বুঝবেন? আপনি ফজর নামাজ পড়লেন, মন দিয়ে শুনেন ঘটনাটা। ফজর নামাজ পড়লেন, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকরাম, আপনি জোহরের নামাজে শামিল হলেন। আপনি মনে মনে ভাববেন, আল্লাহ আমার ফজর নামাজ আল্লাহ তুমি কবুল করেছো। জোরে বলেন। জোহর যখন পড়বেন, জোহর পড়া যখন হয়ে গেল, যখন আপনি আসর নামাজ পড়তে যাবেন, তখন মনে মনে ভাববেন জোহরের নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে। যখন আসর নামাজ যখন আপনি পড়বেন, আসর নামাজ পড়ার পর আপনি যখন মাগরিবের নামাজে শামিল হবেন, আপনি বুঝবেন আমার আসরের নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। আবার বাবাজি মাগরিবের নামাজ যদি কবুল হয়ে যায়, মাগরিবের নামাজ যদি কবুল হয়ে যায়, বাবাজি এসার নামাজে গেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দারে তোমার নামাজ কবুল হয়ে গেছে। জোরে বলেন। আমরা এমন মুসলমান, ফজর নামাজ পড়ছি বাবা, জোহরের নামাজ নাই, জোহরের নামাজ পড়ছি বাবা, আসর নাই, আসর পড়তেছি বাবা, মাগরিব নাই, মাগরিব পড়তেছি বাবা, ঈশা নাই। এই তো আমরা বাবা মুসলমান, এই তো আমরা মুসলমান। তাই আপনাদেরকে বাবা বলতে চাই, আমরা নবীর প্রেমিক হব, আমরা নবীর আশিক হব। আর নবীর প্রেমিক হয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি না বাবা, আমরা সকলে জান্নাতি জান্নাতি। তাই যুবকেরা নামাজি হও, নামাজি হও। মসজিদে আযান হলে নামাজের দিকে রওনা হও। মসজিদে আযান হলে পরে কাজ ছেড়ে দাও। মসজিদে আযান যদি হয় জমির জায়গার কাজ ছেড়ে দাও। মসজিদে যদি আযান হয় সমস্ত কাজ বন্ধ করে জামাতের সহিতে নামাজ আদায় করো। তুমি মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলেন। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার হে জীবনে, আর জি আমার হে জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার
জীবনে আরজি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিনের কথায় আমি যাব না কবলে গো যাব না কবলে জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিনের কথায় আমি যাব না কবলে গো যাব না কবলে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও জোরে বলেন জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও আরজি আমার এ জীবনে আরজি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পে হয়ে গেল কাবা উজালা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে কানু সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই বাবাজি নবীকে চিনো মরার পরে জান্নাতি হওয়া জোরে বলেন আচ্ছা বলুন নবীকে আমরা কে কে মোহাব্বত করে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া হোসেন ইয়া শহীদে কারবালা জোরে বলে জিন্দাবাদ আমরা নবীকে মোহাব্বত করনে वाला জি আমরা কেউ কে আছি যে নবীকে মোহাব্বত করি না কেউ আছেন কি গো আমরা কেউ কে আছি যে নবীকে মোহাব্বত করেন এই রকম ধরনের ব্যক্তি আছি জি নবীকে চিনতে হবে নবীকে মোহাব্বত করতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালোবেসে গেলে বাবা জান্নাতি হওয়া যাবে জোরে বলেন বাবাজি একটা কথা আপনাদেরকে বলবো বাপ নামাজের আগে নবীকে চিনো কি ঠিক না নামাজ পড়ো তার আগে নামাজ পড়ার আগে নবীকে চিনো একটু মন দিয়ে বাবা শুনবেন ওয়াজটা ব্রেন খাটিয়ে ওয়াজটা শুনুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নামাজের আগে নবীকে চিনো কোরআনের আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার বান্দা বান্দীরা তোমরা যদি আগে নবীকে চিনে নামাজ পড়ো ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে ওই নামাজে আপনার কিরা নবী পাওয়া যাবে ওই নামাজে জান্নাত পাওয়া যাবে ওই নামাজে কবরে শান্তি পাওয়া যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবারে নামাজ পড়ছেন নবীর মোহাব্বত নাই নামাজ পড়ছেন নবীর দুরূদ নাই নামাজ পড়ছেন নবীর প্রতি সালাম নাই আল্লাহ বলছে বান্দা রে বান্দা তোর নামাজ আমি কবুল করব না কারণ আল্লাহ বলছে যেই নবীকে
তৈরি যদি না করতাম, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসই আল্লাহ তৈরি করতেন না। আমার নবীর ওসিলা দিয়ে বাবাজি সারা পৃথিবীটাকে তৈরি করেছে। যেহেতু আজকে মৃত্যুর বাড়ি, আমি কারবালার একটু ঘটনা বলবো আপনাদেরকে, শুনতে রাজি আছেন তো? কে কে শুনবেন না হাত তোলেন। যাক, এদিকের মানুষ চালাক রে ভাই। বাবাজি একটু বোঝার চেষ্টা করেন, কবর এমন একটা ভয়ানক জায়গা রে ভাই। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, বেঈমানদারের হলো কবরটা হলো ভয়ানক জায়গা। কবর শান্তিতে থাকবে কারা? যারা ইমানদার। জোরে বলেন। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম বাবা একটা মৌলানা 14 বছর আগে মারা গেছিল। কত বছর? 14 বছর আগে মারা গেছিল। বাবাজি তার কবরে বৃষ্টির পানি পড়ে পড়ে বাবা কবরটা ফাঁকা হয়ে গেছে। এখন গ্রামের মানুষেরা বলতেছে এটা তো মৌলানা সাহেবের কবর ছিল, ইনাকে কবর থেকে ওঠা হোক। বাবাজি মুসলমান ভাইরা, কবর থেকে যখন বাবা ওঠা হয়েছে, আল্লাহর কি কুদরত! 14 বছর আগে যেমন লাশকে শুইয়েছিল, 14 বছর পরে দেখতেছে তিনার লাশ ওই রকমই আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। না চেহারাতে কালো দাগ ধরেছে, না দাড়ির কিছু হয়েছে, না শরীরের কোনো ক্ষতি হয়েছে রে বাবা। আপনাদেরকে বলতে চাই, ইমানদার হয়ে কবরে যাও, বেঈমানদার হয়ে যেও না। বেঈমানদার হয়ে যদি কবরে যাও, ও সোনা মানিকেরাও, আপনার শরীরে বাবা পোকা লাগবে, আপনার শরীরে বিচ্ছু লাগবে, আপনার শরীরে সাদা সাদা পোকা গুলো লেগে শরীরের মাংস গুলোকে সব শেষ করে দেবে রে বাবা। শুধু কবরে হাত দিয়ে পড়ে থাকবে। ও ভাই, একবার কবরকে লক্ষ্য করো, কবরকে লক্ষ্য করো। যারা কবরকে লক্ষ্য করেছে, আমার নবী বলেছে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। ও ভাইরা গো, ও মা কালা, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই, অন্ধকার কবর বাবাজি এমন একটা ভয়ানক জায়গা রে বাবা। ইমানদার হয়ে যদি কবরে যাও, একটা জানোয়ার আছে, ওই জানোয়ারটা এমন ভাবে কবরে আপনার প্রবেশ করবে বাবাজি, আপনার শরীরের মাংস বাবাজি একটা ছবলে 2.5 কিলো গোশত তুলবে। কবরে সাপ যাবে। তাহলে বলুন, এইগুলা আমাদের বিশ্বাস আছে না নাই? জি, যারা বলে বিশ্বাস নাই, যারা বলে যে কবর কোন সাপ যায়, জানতে হবে তার ইমানের দুর্বলতা আছে। বুঝেছেন না? ইমানের দুর্বলতা আছে। তাই বাবাজি মুসলমান, একটু কবরকে লক্ষ্য করো। জি, আল্লাহ বলছে বান্দা সবাইকে একদিন মরতে হবে, আর প্রত্যেকটা মানুষের নাম হবে কি? লাশ। কি বললাম? আমি মারা গেলে আমার নাম লাশ হবে কি হবে না? যেই মারা যাবে বাবা, একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন বাবা। এ সোনা মানিকেরা টাকা দিয়ে কিনে বাবাই কথাগুলো পাবেন না, হাজার হাজার কোটি কোটি টাকা থাকবে, তবু আমি এমন এমন কথাগুলো বলবো বাবা, টাকা দিলেও কিনে পাওয়া যাবে না। এ বাবা যে সোনা মানিকেরা, ও মা কালা, শুনে যান মা রাতের বেলায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরাও, তোমাদের সকলের নাম হবে একদিন লাশ। ঠিক কিনা বলুন? তা বলতেছে একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে
একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। ঠিক না বলেন? আরে বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাট। জোর হবে না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সব মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সব মনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি